মৃত্যু, কবর, হাসর, পুলসিরাত ও দোজখের বাস্তবতা নিয়ে আলোচনা করা হয়েছে। বিষয়বস্তুটি হৃদয়ছোঁয়া, শিক্ষণীয় এবং আল্লাহর ভয় জাগানোর মতো করে সাজানো হয়েছে। যদি দুনিয়ার মানুষ জানত মৃত্যু কি, কবর কি, হাসর কি, পুলসিরাত কি এবং দোজখ কি, তাহলে তারা কখনোই দুনিয়ার মোহে বুঁদ হয়ে থাকত না। তারা হাসতে পারত না, ঘুমোতে পারত না, নিছক দুনিয়ার পেছনে ছুটতে পারত না। বরং তারা আল্লাহর ভয়ে কাঁদত, দিনে রাতে, একাকী, জনসমক্ষে। মৃত্যু, এই ছোট্ট শব্দটার মাঝেই লুকিয়ে আছে সবচেয়ে বড় ভয়। এটা কারো জন্য হঠাৎ এসে পড়ে, কারো জন্য দীর্ঘ অসুস্থতার পর। কিন্তু কেউ জানে না তার মৃত্যুর সময় কখন। যে মানুষটা একদিন আগেও হাসছিল, আজ সে নিথর পড়ে আছে কাফনে মোড়ানো। এক মুহূর্তে জীবন থেকে চিরবিদায়। মৃত্যুর পরই শুরু হয় চিরস্থায়ী জীবনের প্রথম ধাপ, কবর। কবর কোনো শান্তির ঘর নয়, যদি না তা আগে থেকে প্রস্তুত করা থাকে। নবী করিম বলেছেন, কবর জান্নাতের একটি বাগান অথবা জাহান্নামের গর্ত। তিরমিজি। মৃত্যুর পর মানুষ একা হয়, সন্তান, স্ত্রী, ধনসম্পদ কিছুই সাথে যায় না। শুধু সাথে যায় তার আমল। যেদিন সব মানুষ পুনরুত্থিত হবে, সেদিন হবে হাসরের ময়দান। সূর্য 1 মাইল দূরে থাকবে, ঘামে ডুবে যাবে সবাই, কেউ ঘর্মাক্ত হবে কাঁধ পর্যন্ত, কেউ গলায় পর্যন্ত, কেউ সম্পূর্ণ ডুবে যাবে ঘামে। সেদিন মায়েরও খোঁজ নেবে না সন্তান। মানুষ তখন কাঁদবে, চাইবে একটু আরাম, একটু ছায়া। সেদিন কারো কারো জন্য আরশের ছায়া হবে, কিন্তু সেটা তারাই পাবে যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলেছে। এরপর আসবে ভয়ঙ্কর এক সেতু, পুলসিরাত। এটা জাহান্নামের উপর স্থাপিত হবে, যা চুলের চেয়েও সূক্ষ্ম ও তলোয়ারের চেয়েও ধারালো। সবাইকে এর ওপর দিয়ে পার হতে হবে। কেউ চোখের পলকে পার হবে, কেউ বিজলি গতিতে, কেউ হামাগুড়ি দিয়ে। কেউ আবার পড়ে যাবে জাহান্নামে। সেদিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না, শুধুমাত্র যার নেক আমল থাকবে সেই রক্ষা পাবে। আর দোজখ, তা কোনো সাধারণ আগুন নয়। এর আগুন দুনিয়ার আগুনের চেয়ে 7 গুণ বেশি গরম। মানুষ দুনিয়ার আগুনে হাত পোড়ালে যেমন তীব্র যন্ত্রণা পায়, দোজখের আগুনে পুরো শরীর বারবার পুড়ে যাবে, আবার গঠিত হবে, আবার পুড়বে। আল্লাহ বলেন, প্রতিবার তাদের চামড়া পুড়ে যাবে, আমি তাদেরকে নতুন চামড়া দিব যাতে তারা শাস্তি আস্বাদন করতে পারে। সূরা নিসা 5-6। দুনিয়ার মানুষ যদি এসব জানত, অনুভব করত, তাহলে তারা কখনো অহংকারী হতো না, হারাম পথে যেত না, নামাজ ছেড়ে দিত না, রিকের জন্য হারাম উপার্জনে নামত না। তারা আল্লাহর ভয়কে অন্তরে ধারণ করত, কাঁদত, ক্ষমা চাইত, রাতের আধারে তাহাজ্জুদের নামাজে দাঁড়াত, রোয়া রাখত, দান করত। দুনিয়া আসল ঘর নয়, এটা পরীক্ষার হল। আমরা সবাই পরীক্ষার্থী। এক একজনের প্রশ্নপত্র এক এক রকম। কিন্তু ফলাফল একটাই, জান্নাত অথবা জাহান্নাম। তাই আসুন আমরা নিজেরা প্রস্তুতি নিই। নামাজ কায়েম করি, কোরআন পড়ি, নেক আমল করি। মৃত্যুকে স্মরণ করি, কবরের আয়াব থেকে বাঁচার দোয়া করি। কারণ একদিন আমাদেরকেও যেতে হবে, তখন আর ফিরে আসা যাবে না। মানুষ যদি জানত মৃত্যু কি, খবর কি, হাসর কি, পুলসিরাত কি এবং দোক কি,